আর বলবেন না, রান্না করতে যাব বলে রেডি হয়েছি। রেডি হয়ে আমি এবার আনাজ টানাজগুলো হাতে নিয়েছি, পেতেটা। আর বুবলু সোনা একটুখানি এগিয়ে গিয়ে দরজাটা খুলতে গেছে, আর দরজায় হ্যাজবোল্ট দেওয়া ছিল, আর দিয়ে আঙুলটা চিপটে গেছে। এই দেখুন আঙুল দিয়ে এই কান্না। এই যে এখন বরফ জলাতে হাতটা ডুবিয়ে নিয়ে বসে আছে, এই চুপ করবে। এমনিতেও দরজা খোলে বন্ধ করে, আর আজকে কোনোভাবে হয়তো বেকায়দা একটুখানি চিমটে গেছে, তো কেটে যায়নি, হালকা একটু চিমটে গেলে সঙ্গে সঙ্গে আমি কাছে ছিলাম, আবার দরজাটা খুলে ঠিক করে দিলাম। এই যে একটুখানি আঙুলটা এখানটায় দুটো আঙুল চিপটে গিয়েছিলো, একটুখানি জলে দিতে তবেই একটা যে চিপটে গেলে না ওই কনকন কনকন করে হচ্ছিল, আর জোর কেঁদে উঠেছে। পিসিদা ঠাম্মা সবাই এসে হাজির। এখন এই যে চুপ করলো, জল ঘাঁটছে এখন বসে বসে, বরফ দিয়ে দিয়েছে, বরফটা নিয়ে ঘাঁটছে। হয়েছে হয়েছে, চলো এবার যাই আমরা। ঠিক আছে, ভালো হয়েছে তো, ভালো হয়ে গেছে তো? না চলো, কিছু হয় না, স্ট্রং তো আমার বুবলু সোনা, তো স্ট্রং বেবি, তাই না? স্ট্রং বেবি তো, তাদেরকে একটু হাম দিয়ে দিই, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া মিটিয়ে এইমাত্র বাড়ি এলাম। তা আজকে তো আমাদের ঠাকুরতলায় রেঁধে খাওয়া, তো কিছু বেগুন লাগবে, গাছেতে এত বেগুন হয়েছে। বাবাকে বললাম যে বেগুন কিনে আনবেন না, গাছের বেগুনেতেই হয়ে যাবে। ওখানেতে রান্না বান্না করতে যাওয়ার জন্য সব আবার প্রস্তুতি চলছে। সন্ধ্যা দিয়ে আমাদের রান্না বান্না ওখানেতে ঠাকুরতলায় শুরু হয়, সন্ধ্যা টন্ধে দিয়ে তারপর সব যাওয়া হয়। এই দেখো বুবলু, কত সুন্দর বেগুন দেখো, একটা ছোট গাছেতে বেগুন কত হয়েছে। হ্যাঁ, ওই ছোট বেগুনটা তুললে হবে না, ছোট্ট বেগুন। ওই বেগুনটা বড় হবে, দেখো এইরকম হবে। এই দেখুন, একটা মাত্র গাছ বেগুন হয়েছে, দেখুন। হ্যাঁ, প্রচুর বেগুন হয়েছে। বেগুন বুবলু, আমাদের রান্না করতে যাবো তো, বেগুন তুলি। হ্যাঁ, কাঁটা, হ্যাঁ ধরো। আর একটা তুলবো, তাহলেই হয়ে যাবে, একদম ঠিকঠাক সাইজ। আর একটা আছে। ওমা না, গাছে পেঁপে হচ্ছে তো, গাছ ভেঙে দিলে পেঁপে হবে না। আমি গাছটা ভাঙবো, আমি গাছটা ভেঙে পড়ে যাবে পেঁপেটা খানে। ও আচ্ছা আচ্ছা, গাছটা ভেঙে দিলে পেঁপেটা পড়ে যাবে, দিয়ে তুমি কুড়িয়ে নেবে। এই বেগুন গাছেতে বেশ কাঁটা আছে, বুবলু হাত দিচ্ছিল, এই দেখুন বড় বড় কাঁটা। এখনো ভিতরে ভিতরে অনেকগুলো আছে, সেগুলো একটু বড় হোক তারপর তুলবো। আপাতত এই 5টাই তুললাম, আজকে রান্নাতে আমাদের লেগে যাবে। নতুন গাছের বেগুন দিয়ে আজকে পুজো রান্না হবে। চলো চলো বুবলু চলো। বলছি এই পেঁপেগুলো পেরে নি, বিশাল রং এসে গেছে প্লাস্টিক। হ্যাঁ, তো এ তো কেটে পড়ে যাবে। হ্যাঁ, এই না, ঘুরিও না, ঘুরে দাও, আবার খুলে যাবে, তো নড়িও না, গোড়াটা একদম একটা পারি, ডাবের মতন পেঁপে হয়েছে। একটা পেরে নি। ঘোরাও ঘোরাও। এই দেখুন পেঁপের সাইজ দেখুন শুধু। আজকে একটা কাটা হলো, তো পিসিমা কেটে ফেলেছিলেন সকালবেলা, একটাও দানা নেই ভিতরেতে। এত বড় পেঁপেতে একটাও দানা নেই, কি আশ্চর্য। কালারটা দেখেছেন কত সুন্দর। আর ওইটা কি করবো? ওটা থাক, এটা খাও, ওটা কালকে খাবে, তাহলেই হবে। ঠিক আছে, দুদিন পরে পারবো। আজকে ঠাকুরতলায় রেঁধে খাওয়া এই দিনটার জন্য না একটা বছর পুরো অপেক্ষা করে থাকি। জানেন, এই একটা অনুষ্ঠানেতে গোটা পাড়ার লোক একসাথে রান্না বান্না করে, একসাথে প্রায় 500টা উনুন জ্বলবে। হ্যাঁ, ভাবুন সেখানে অবস্থা কি হবে। তো বিকেলবেলা আপনাদের দেখাবো। আর বুবলু সোনা ওখানে কি করতে শুরু করে দিয়েছে। সব নেওয়া হয়েছে, বসার জায়গা নিতে ভুলে গেছি। আরে নে বাবু, নে সাইকেলটা নে। আস্তে আস্তে চললাম সবাই মিলে পিকনিক করতে। চড়ুই ভাতি খেতে। এই সন্ধ্যে টন্ধে দেওয়া হলো, আর বেরিয়েছি আমরা সবাই এখন প্রায় 5:30 পৌনে 6 এরকম বাজে। চলো, আমাদের বুবলু সময় ঘুমিয়ে পড়েছে, ও ঠিক টাইম সন্ধ্যের সময়
ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমিয়ে নি, রান্না হতে হতে তারপরে ওকে একটু তুলে নিয়ে যাবো। হ্যাঁ পিছনে নিয়ে যাবো। আমাদের কাঠ বোঝাই গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, বর্ণিতে আবার মামাকে ধরিয়ে দিয়েছে। এর উপরে নিয়ে নে না বসার জায়গাগুলো। হ্যাঁ ওর উপরই নাও না। ওর কেমন লাগছে গো কাঠকোট নিয়ে যেতে, কেমন একটা লাগছে ওই জন্য। না ও মেয়ে বলে ওর খারাপ লাগছে, ছেলে হলো এইগুলো ছেলেদেরই কাজ। ছেলে আবার মেয়েটা সব সমান আছে। আমি তখন মাথায় করে করে বয়েছি মামার বাড়িতে রান্না। কিন্তু সবার আগে হ্যাঁ হ্যাঁ ও বাবা, আর খাবেন না? আমার বেটা খেলা খেয়ে দেবেন, আসুন। হ্যাঁ ওই দেখুন মা, সবাই উনান জেলে দিয়েছে, হ্যাঁ বলুন তো গেলে সব আগে আগে চলে এসছে। তো ধোঁয়া উঠে গেছে। কিছু এসে রান্না শুরু করে দিয়েছে আর এখনো আসছে। ওই দিকটা থেকে শুরু হয়েছে, এই পুরো জায়গাটা তুলে দেয় একদম ওদিক পর্যন্ত, ওই লাস্ট মাথা ওইদিকে সব ভর্তি হয়ে গেছে। আগের দিন যখন উনান পাড়তে এসেছিলাম তখন এইখানটা ওই দিকগুলো সব ফাঁকা ছিল, আর যে সব ভর্তি হয়ে গেছে। এখন অনেক উনান জ্বলেনি, এখন অনেক উনান জ্বলছে সব। কোথায় বুলটু এসে গেছে? কই বুলটু? যা কই রে, আমি দেখতে পাচ্ছি না তো। এই নে, বুলটুর কাছে চলে গেছে, দেখতে পেয়ে গেছে। এখানে রান্নার নিয়ম হচ্ছে প্রথম ব্রাহ্মণরা উনুন ধরাবে, এবার সেই উনানের আগুন নিয়ে সবাই একে একে জ্বালবে। ওনাদের থেকে আমরা নিলাম, আমাদের থেকে আরেকজন নেবে। এই তো বাপনের খোঁজ করছিল, চলে এসছে। ও বললো তো পিছনেই আছে আমাদের উনুন করে। তখন থেকে বন্ধু বলছে বাপন কোথায় গেল, বাপন কোথায় গেল। কি গো ভালো আছেন? ভালো আছে? এই ভালো আছে ভাইটা। আর ভাগনা কই, ভাগনা ভাগনাকে নিয়ে আসেন। ভাগনা এলে আর ভাগনা এলে বাড়িতে থাকতো। ওটা হলো হয়, নিয়ে আসবেন তো ছেলেটাকে। ওর পরীক্ষা বলে আসেনি গো। আজকের দিনে ধোঁয়া হবে। মশা একটাও মশা নেই, এবার চলেছে ভালো। অনেক কষ্টে আমাদের উনুন ধরলো, প্রথম দিকটা 2-3 বার উঠে যাচ্ছিল। আমাদের 3-4 জন ভাবুনি। সব শেষে কেউ না পারলে তোকে বর্ণিতে এসে বান্ধবী দেখতে দেখা যাচ্ছে বান্ধবী। হ্যাঁ তুমিও দেখে না কোথায় কে আছে, কোনখানটায়। ওইখানেই আমরা থাকি, এখানে কত পিছিয়ে গেছি, ওইখানটা ইয়ে হয়ে গেছে। এই আমাদের এখনো খিদে পায়নি, সবাই হয়ে গেলে তারপর খাবো। কি গো কত দূর? অনেকে খাওয়া দাওয়া শুরু করে দিল। মাছ পাতে খাওয়া দাওয়া হলেই তো রান্না শেষ। রেঁধে খাওয়া শেষ, খাওয়া দাওয়া হলো, সব বাড়ি চলে যাবো। আমরা সবার লাস্টে খাওয়া দাওয়া করে যাবো। এই হলো, এই তো আর কতক্ষণ? আর 10 মিনিট। বুবলু এসে গেছে, দেখেছো তো? বাইরে ধরে গেছে আমার কাছে বলে আসবে বলে, না আগুন আর কারেন্ট চলে গেছিল হঠাৎ, বাড়িতে ভয় পেয়ে গেছিল। হ্যাঁ। মাকে খুঁজছে, আর ঘুম থেকে উঠে মাকে দেখতে পাইনি তো, ওই জন্য একটু মনটা খারাপ। এখন একদম প্রচুর লোক, প্রচুর, এখন একদম ভরা আছে সব জায়গাটা। রান্না হয়ে গেছে, এখন ভাতে ভাত মাখা চলছে। এখানে বেগুন আলু মাখা হয়ে গেছে, এখানে উচ্ছে আলু মাখছে, আর মুগের ডাল ভাতে আছে, আর এমনি আলু ভাতে আছে। তোদনকে ডেকেছি, ও আসছে আবার। হ্যাঁ তখন চলে গেছিল। এই মাখাটা হয়ে গেলে সবাইকে ভালো করে মাখতে হবে। হ্যাঁ গরম ভাত ঘি দিয়ে।
দেখিস না বাপনের মা এলো সবার শেষে, আরো সঙ্গে সঙ্গে হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। স্পিডটাই আলাদা। হ্যাঁ, এক সেদ্ধ চাল তো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই আমাদের রান্না বান্না সব কমপ্লিট হলো, এইবার খাওয়া দাওয়া আমাদের হবে। পিসমশাই এসে গেছে, পিসমশাই এসেছে, ততনা এসে গেছে, বর্ণিতা, শাশুড়ি মা সবাই বসে পড়েছে, আর আমার এক পিসিমাও এসেছে। তুমি পাতে দেবো না তোমাকে? পিসিমা অর্ধেকটা খাওয়া দাওয়া করে এসেছে নেমন্তন্ন বাড়ি থেকে আগে, আমাদের এখানে অর্ধেকটা। একটু খিদে পান তারপর খাবো। একদম এই বুদ্ধিতে বিশালের মতন বর্ণিতা, মা আর বুবলু পাঁচজনে খাচ্ছে। এরপরে আমি, মা, পিসিমা আর বর্ণিতার বাবা চারজনে খাবো। আর বড় পিসিমা বলে যে বাড়িতে খাবে, বছর এখানে আসে। বাবা বাড়িতে আছে, ওই জন্য পিসিমা বললেন তোমার বাবা বাড়িতে আছে, রোগা মানুষ, আমি যাবো না, একা রেখে চলে যাবো। তো তোমরা সবাই যাও, খাওয়া দাওয়া করে এসে তারপরে আমরা দুজনে বাড়িতে খাবো বিআইকে নিয়ে। ছাড়বে তো? হ্যাঁ আচ্ছা, আমরা যাতে সব দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাবেন তো। ঘরের জিনিস একরকম। বসেছো? দিদি কিন্তু বেশি করে আনা দরকার। ক্যামেরা চলছে? হ্যাঁ, তুলেছি তুলেছি তুলেছি। মা ওইদিকে দেখো, ওরকম করে বসো, এইদিকে ঘুরে বসো, ওখানে চলে যাও, যাও যাও যাও। বাপনদার দিদি ঘি দিচ্ছে, দেখো স্পেশাল ঘি বাড়ি নাকি? বাড়িতে তৈরি করা। না, সত্যি করে ঘিটা খুব ভালো। রান্না বলছি, রান্না হলে ঘিয়ের কথা মনে পড়ে যায়। আজকে ঘিটা খুব বেশি খেতে লাগে, ভালো ভালো। তারপর গরম তো একদম পাতাটা পড়ে যাচ্ছে, ফ্লেভার চলে আসছে ঠিকঠাক। সবাই মোটামুটি খেয়ে প্রায় গুছিয়ে ফেলেছে। আমরা হচ্ছে একদম কেন মনে, আমরা হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার। আমরা ধীরে সুস্থে খেয়ে লাস্টে আসতে তাড়াহুড়ো করলেই তো সব শেষ। এই তো কয়েক ঘন্টার ব্যাপার, তাই না? অত হুটপাটি করে খেয়ে সেই বাড়িতে যাবো। না, আগের বছর কিন্তু উল্টো হয়েছিল, আমাদের লাস্টে এসেছিলাম আর আমাদের প্রথম হয়ে গেছিল। প্রথম নয়, মোটামুটি মাঝামাঝি। এবারে প্রায় ফাঁকা হয়ে গেছে। ওই দিকটা নেই, দেখো ওই দিকটা সব চলে গেছে। না, আজকে সারাদিন মা কিন্তু খুব খাটাখাটনি করেছে এই রান্নাটার জন্য। উপোস উপোস ছিল, চাপ ছিল আগে কিন্তু খুব। হ্যাঁ, না এমনি রান্না বান্না বা অন্য কিছু হলে মায়ের একটু চাপ থাকে, তো আজকে মোটামুটি চাপটা কাটলো। খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। এইদিকে কিছু আছে যে আমাদের সব চট গুছানো চলছে, ওদিকে দিদিও সব দিদিদেরও হয়ে গেছে। চলো, দেখলে দেখো তোমাদের লাস্ট হয়তো, এই যে লাস্ট প্যাসেঞ্জার খাচ্ছে। আমাদের অনেক লোক হয়ে গেছে, লাস্ট প্যাসেঞ্জার হয়ে গেছে। না না, ধীরে ধীরে স্নান করে যাবো। বাড়িতে একদম গেলেই বাড়ি, এক্ষুনি চলে যাবো 2 মিনিটের মধ্যে বাড়ি। যতক্ষণ এখানে আছি ততক্ষণই ভালো লাগবে, আনন্দ হবে। বুবলু কোথায় গেল? এটা মাথায় দিয়ে দিতে হবে। আমি বানিয়েছি, হ্যাঁ, বেশ মজবুত করে করেছে। কি নিয়ম, হ্যাঁ, তৈরি করে আবার সঙ্গে সঙ্গে রান্না করে ভেঙে ফেলতে হবে। এই বছরের মতো রেঁধে খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা। মা আসছে, ওই যে গল্প করতে করতে মা এসে দিতে। ওই প্যাসেঞ্জার এত লেট কেন? পায়ের ব্যায়াম, ওই জন্য চলবে। গল্প করতে করতে। হ্যাঁ, গল্প করতে করতে যাচ্ছি। আর কি হবে?
একটা বড় কাজ কমপ্লিট হলো আজকে। হ্যাঁ সত্যি করে চিন্তা হয় যে কি করে কি করবো আর ঠিক উদ্ধার হয়ে যায়।